আমাদের প্রথমে ধন্যবাদ জানাই আমাদের আহ্বানের সারা দিয়ে আজ প্রথম জোয়ার দিয়ে উপস্থিত হয়েছে। আমাদের সময় চলে যাচ্ছে আপনাদের বক্তৃতা দেওয়ার বিষয় না, দু একটি বিষয় কথা চলে এসছে। আমরা বলতে চাই এই প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এটি আমাদের আপনাদের সবার সকল। আমরা চাই আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে এটি খুব ভালোভাবে পরিচালিত হোক। কিছু বিষয়ে আমাদের একটু সমস্যা আছে, আমাদের মধ্যে বলেছে যে বিদ্যুতের বিষয়টি আমরা জানি যে আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানই হয়ে থাকে না, আমাদের সকলের সম্মিলিত প্রতিষ্ঠানে চলে আসে। আমাদের এখানে আছে, আপনারা আপনাদের মতো করে সহযোগিতা করবে, সকলের সহযোগিতায় চলবে, কোনোভাবেই আমাদের মসজিদের কোনো দিনই হয়ে থাকে না। আর একটা বিষয় একটু বলি আপনাদের, সেটা হচ্ছে আমাদের ঘরের মসজিদে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন হস্তান্তর হয়। আমরা তার আগেই যেহেতু আমাদের জন্য প্রস্তুত হয়ে গেছে, আমরা নামাজ শুরু করছি। কারণ নামাজ শুরু হলে আমরা বুঝতে পারবো কোন থেকে কোনো সমস্যা আছে কিনা, বাইকে কোনো সমস্যা, এসিতে কোনো সমস্যা, সেই সমস্যাগুলো আমরা বুঝতে পারবো। আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে আসবে, তাদের কাছ থেকে আমরা এটা সমাধান করে নিতে পারবো। তো আপনারা প্রতিদিন আপনারা আসবেন, যে কোনো সমস্যায় আমাকে জানাতে পারেন। আমাদের ইসলামী ফাউন্ডেশনের যে প্রিন্সিপাল ভাই আছে, উনি হচ্ছেন মসজিদ পরিচালনা সমিতির সদস্য, তাকে জানাবেন। কিন্তু সরকারি একটা ওয়েবসাইট ফর্মেট দেওয়া আছে। আমাদের এখানে ভবিষ্যতে যিনি মাননীয় সংসদ সদস্য হবেন, উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হবেন, দুইজন থাকবেন এই মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর ইসলামী ফাউন্ডেশনের যিনি সুপারভাইজার আছেন তিনি সদস্য সচিব। এছাড়াও এখানে নির্বাচিত যিনি মেয়র থাকবেন তিনি সদস্য, এছাড়াও আমাদের একজন সরকারি কর্মকর্তা আছেন তারা সদস্য হিসেবে থাকবেন। তবে শুধুমাত্র এই কয়েকজনের উপরে আপনি মসজিদে ভালোমতো নির্ভর করবেন না, ভালোমতো নির্ভর করবে আপনাদের সকলের উপর। আপনারা যদি নিয়মিত আসেন, আর এই মসজিদে আপনারা জানেন এখানে আমাদের একজন পণ্ডিত মোয়াজ্জিন আর দুইজন খাদেম আছে। তাদের এই কয়েকজনের পক্ষে আসলে এত বিশাল স্থাপনা মেনটেন্স করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কঠিন। আপনারা সবাই আপনাদের সাথে শরীর হবে, সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমরা সবাই সুন্দরভাবে পরিষ্কার দেওয়া হবে। পরিশেষে আরও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও একজনকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের পাশে একটি মসজিদ ছিল, এই মসজিদটা হওয়ার আগে যিনি আমাদের আমাদের ছোট মসজিদে আমার পড়াতেন, তাকে এবং তাকেই ধন্যবাদ জানাই। তিনি এতদিন পর্যন্ত আমাদের মধ্যে ছিলেন, নামাজ পড়িয়েছেন। আর আজকে আমাদের এখানে শুরু হলো, সব মিলে এখানেই আমার পক্ষ অনুষ্ঠিত হবে। আর আমাদের পক্ষ থেকে আমাদের উন্নয়ন সামান্য খাবারের ব্যবস্থা রাখা আছে, নামাজ শেষে সবাই দয়া করে এটা গ্রহণ করবেন এবং সবাই সকলের জন্য আমরা দোয়া করবো, আমরা সবাই যেন সুস্থ সুন্দর হবে সামনে আমাদের এই মসজিদটাকে